সকালবেলায় রেডি হয়ে নিয়েছি আর দেখো আজকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, কারণ আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর আজকে আমাদের ঘোরাটা খুবই সুন্দর হবে। তাই দেখো সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেড জ্যাম দিয়ে এবার আমাদের গাড়ি চলে এসছে অলরেডি, আর আমরা গাড়িতে করে এবার বসে পড়ে সোজা যাচ্ছি কোথায় বলো তো, জিরো পয়েন্টে। আর চলো ইয়াংথাং ভ্যালিতে। আর ফার্স্টে আমরা ইয়াংথাং ভ্যালি দেখবো, দেখে তারপর আমরা জিরো পয়েন্টে যাব। তার জন্য দেখো গাড়িতে বসে পড়েছি আর গাড়িতে একটু হালকা গান চালিয়ে দিয়েছে। গান শুনে শুনে আমরা চলে যাচ্ছি পাহাড়ের ঢাল বেয়ে এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে আমরা যেতে যেতে তোমাদের নানান ভিউ দেখাচ্ছি। চলো, আর পুরো বরফে ঢাকা শহরটায় পুরো বরফে বরফ। তাই চলো তোমরা আমার সাথে পাশে দেখো, আর পাশের থেকে একটুখানি ভালোবাসা তো দেখো পাহাড়ের যে ঢাল বেয়ে দেখো আই লাভ লাচুং লেখা রয়েছে। আর যেতে যেতে পথে খুবই সুন্দর পরিবেশ, দারুণ। দেখো পরপর সব গাড়িগুলি যাচ্ছে আর এখানে পুরো আর্মি ক্যাম্প রয়েছে, জানো তো বন্ধুরা। আর প্রচণ্ড সুন্দর ভিউ, সত্যি অসাধারণ মনোমুগ্ধ। জীবনে একটিবারও হলো রিস্ক নেওয়া উচিত, আর একবার না একবার তোমাদের অবশ্যই একটুখানি আসা উচিত, কারণ এরকম পরিবেশ, এরকম ভগবানের সৃষ্টি, এটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি যেটাকে বলে। সত্যি এরকম সৃষ্টি অপূর্ব, একবার একটা দর্শন করা উচিত। তার জন্য দেখো প্রচণ্ড ঠান্ডা, কারণ নাক কেটে যাচ্ছে, চোখ মুখ আমার তোমরা তো জানোই প্রচণ্ড ঠান্ডা। তার জন্য দেখো মাস্ক পরে নিয়েছি, টুপি ক্যাম্প সব পরে নিয়ে দেখো শুধু বরফ কীরকম জমেছে, দেখো শুধু রাস্তার দুধার দিয়ে বরফ আর বরফ, আর গাছে প্রচণ্ড বরফ রয়েছে, রাস্তার দুধারে বরফ। আর এই বরফ কেটে কেটে আমরা বেরিয়ে যাচ্ছি ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর যেতে যেতে তোমাদের সব ভিউগুলি দেখাচ্ছি, দেখো শুধু জাস্ট অসাধারণ আর মনোমুগ্ধ পরিবেশ সত্যি। দেখো তারপরে রাস্তার মাঝখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটুখানি সবারই তো জানো একটু ওয়াশরুমে যেতে হয়। আর যেতে যেতে আমরা তো প্রচণ্ড একটুখানি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খেলাও খেলে নিলাম। আর খুবই সুন্দর পরিবেশ ছিল, দেখো বরফ আর বরফ। সত্যি জীবনে একবার হলেও কিছু পয়সা জমিয়ে একটু ঘোরা উচিত, কারণ পয়সা আসবে যাবে, তাই না বন্ধুরা। কিন্তু লাইফে এরকম ঘোরাটা খুবই কমই হবে। তার জন্য দেখো আমরা একটুখানি নিচে নেমে দেখো বরফ ধরে নিলাম। আর সত্যি বরফগুলি খুবই সুন্দর, গুড়ি গুড়ি বরফ, ঝিরিঝিরি বরফ। এই বরফগুলির চাকও তো এই হচ্ছে ইয়াংথাং ভ্যালি। দেখো ইয়াংথাং ভ্যালিতে জানো তো সুন্দর সুন্দর ফুল ফোটে, কিন্তু এখনও সিজনটা শুরু হয়নি। তারপর আমরা চলে আসলাম জিরো পয়েন্টে, আর জিরো পয়েন্টে এসে একটু গা গরম করে নিয়ে এই যে বাইরে বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টে। তারপরে কিছু ছবি পিক কালেক্ট করলাম এবং ছবি তুললাম, আর কিছু রিল তৈরি করলাম, যে রিলগুলি তোমাদের মাঝেও অবশ্যই একটুখানি যাচ্ছে। আর তোমরা একটু পাশে থাকছো, ভালোবাসা দিচ্ছ, এইভাবে প্রচণ্ড সবকটা রিল একটু ভালোবাসা দিও, পাশে রেখো, কারণ একটা গরিব ছেলেকে তোমরাই পারো এরকম। আর দেখো এখানটায় দেখেছো বরফের মাঝে একটুখানি জল কেটে বেরিয়ে যাচ্ছে, আর এই জলটা পুরো কারেন্টের মতন ঠান্ডা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তারপরে আমি একটুখানি ভিউ দেখে একটু দুই একটা ভিডিও তুলে নিলাম, ভিডিও তুলে নিয়ে কিছুটা রিল তৈরি করে নিলাম। আর তোমরাই পারো একটা গরিব মানুষের পাশে দাঁড়াতে, কারণ তোমাদের হাতেই আছে সব কিছু। একটু লাইক একটু কমেন্ট করলে শেয়ার করলে কী হয়। তারপরে দেখো কিছুটা ভিডিও তুলে কিছুটা ফটোগ্রাফি করে তারপরে দেখো এখানে আমি একটা পা দিয়ে লাভ বানিয়েছি, কারণ আমার তো কেউ নেই, তার জন্য আমি একাই লাভ বানিয়েছি, কারণ বড় পেশে একটুখানি লাভ না বানালে ভালো লাগে, তার জন্য একটুখানি লাভ বানিয়ে দিলাম তোমাদের জন্য, কারণ তোমাদেরকে আমি অনেকটাই ভালোবাসি। যে যেরকম যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর এইভাবে পাশে রেখো। আর বন্ধুরা দেখো তোমাদের জন্য সব পসিবল, কারণ তোমরাই পারো একটা ছেলেকে উপরে ওঠাতে, তাই না, আর পাশে থাকতে। তারপরে দেখো এখানে আমি খুব সুন্দরভাবে একটু উপরের দিকে চড়াইয়ের দিকে উঠছিলাম। তারপর আমরা দু বন্ধু মিলে একটুখানি নাচানাচি করে দুটো রিল করে নিলাম, আর সেই রিলগুলি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করা যাবে। বরফের মধ্যে আমরা একটুখানি নাচানাচি করে নিলাম, তারপরে একটুখানি বরফ ধরে একটু খেলাখেলি করলাম। তারপর দেখো বরফের ভিতরেই একটা পাহাড়ের চূড়া ছিল, সেই পাহাড়ের উপর উঠে বসে একটুখানি রিল তৈরি করে নিলাম, একটু সেলফি তুলে নিলাম। আর এখানটা প্রচণ্ড হাওয়া ছিল আর প্রচণ্ড ঠান্ডা, না আমার তো এখনও শরীর খারাপ কমেনি এখান দিয়ে আসার পরে প্রচণ্ড। তারপরে নামতেই পারছিলাম না, তারপরে একটু স্লিপ চড়ে নিচে নেমে নিজে হাসছিলাম। তারপরে দেখো শুধু বরফ আর বরফ, আর তারপরের মধ্যে আমি একটুখানি বসেই দেখো এই যে এইটা বানিয়েছিলাম। আর শুধু একটুখানি গাজরের অভাব ছিল, কারণ এই পুতুলগুলি বানালে খুবই সুন্দর লাগে। তারপরে প্রণবের বউরা সব রিল তৈরি করছিল। তারপর আমরা ওখান থেকে নেমে একটুখানি মোমো খেয়ে নিলাম, আর মোমোটা ছিল খুবই টেস্টি। তারপরে আবার একটুখানি বরফ দিয়ে একটু খেলে আবার সোজা চলে আসলাম।